এটার উপরে কোনো ছাদ নেই, তো এখান থেকে সুন্দরবনের সুন্দরী গাছগুলো আমরা এখান থেকে উপভোগ করতে পারতেছি। জ্যান্ত কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে, এরা রোদ পোহাচ্ছে। তো আপনাদের কেমন লাগতেছে বলবেন? আলহামদুলিল্লাহ, সুন্দরবনের আকর্ষণ এখানে চলে আসছে একদম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইভিনিং আনাদার ব্লগ ভিডিও। নতুন আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন কনকনে শীতের মধ্যে আমি এখন বর্তমানে আছি বাগেরহাট জেলার মোংলা থানায় বাস স্ট্যান্ডে। তো এখানে আসছি আমি সুন্দরবন ভ্রমণের জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। তো আপনাদেরকে আমি গত রাত্রের থেকে ভিডিওটা স্টার্ট করি। আপনারা চলে যান গত রাত্রের ভিডিওতে। আসসালামু আলাইকুম, রাত 10:52 আমরা এখন আছি বর্তমানে বসন্তপুর রাজবাড়ী জেলার মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার ভাই। তো গত ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের কক্সবাজার যে ভিডিওটি ছিল চা খাওয়ার ভিডিওটা, ইনশাল্লাহ আপনি পাবেন। তো ঘটনা হচ্ছে আমরা আজকে যাব সুন্দরবনে, উদ্দেশ্য রওনা দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের বাস রেডি, আমাদের সকলে রেডি আছে। আমি তোমার নামে দিচ্ছি। তো বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 12টা বেজে 54 তো অলরেডি 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। তো বন্ধুরা, আমরা ফজরের অনেক আগে এসেছি। তো ফজর নামাজ পড়ে বের হয়েছি। এখন আমরা এখানেই ঘোরাফেরা করতেছি। এটা হচ্ছে বাগেরহাট জেলার মোংলা থানায় যে বাস স্ট্যান্ড রয়েছে, এখানে অনেক বাস গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। তার নাস্তা রয়েছে ডিম ভাজি, খিচুড়ি। তো যাই হোক, আজকে আমরা এটি দিয়ে সকালে নাস্তা শুরু করি। খিচুড়ি কত দাম? 50 টাকা করে। ঠিক আছে, 50 টাকা না? আচ্ছা মোবারক। পর্যাপ্ত ঠান্ডা, তার মধ্যে ও খিচুড়ির সাথে দেখা যাচ্ছে অনেক হাসি গোস্ত রয়েছে। খিচুড়িটা খুবই সুস্বাদু। আমরা এখন বাগেরহাট জেলার মংলা থেকে আমরা যাব এখন খুলনা জেলায়। খুলনা জেলায় আমাদের সুন্দরবন যেখানে, সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের প্রিয় ভ্রমণ প্রেমী মানুষ ব্যক্তিগণ আমাদের সাথে রয়েছেন। এই সাইড থেকে দেখলে অসংখ্য মানুষ আমাদের সাথে রয়েছেন। তো আপনাদের কেমন লাগতেছে বলবেন? আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এটা ট্রলার বলে, তো লঞ্চের মতোই ট্রলার। তো আমরা সেখানে উপস্থিত হয়েছি। দাদা কতক্ষণ লাগবে এখান থেকে? কোথায় নামবো? 2026 সালের জানুয়ারির 1 তারিখ। তো বন্ধুরা, আমরা প্রথম দিনে আমরা সুন্দরবন ভ্রমণে বের হয়েছি, যেটি হচ্ছে বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন বলা হয় সেই সুন্দরবন। প্রচুর ঠান্ডা এবং এই ট্রলারে চড়ার বিধিনিষেধ রয়েছে, নিয়ম কানুন রয়েছে, লাইফ জ্যাকেট পরতে হবে। তো দেখতে পাচ্ছেন অসংখ্য জাহাজ, শিপ এখান দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা ভ্রমণ করতেছি ইনশাল্লাহ। আমরা সামনে যেখানে যাব আমরা আপনাদের সাথে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছি এখান দিয়ে। সমস্ত জাহাজ এগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে। এগুলো যে বড় বিদেশি শিপ আছে না বাইরের রাষ্ট্রের, হ্যাঁ, ওইগুলোর যে মালা নেই, এগুলো চাল, সার, এগুলো হচ্ছে আপনার রিসিভ করে এগুলো হলো ভাগ করে আনে। এগুলো ভাগ করে মালা নেই। আচ্ছা, এগুলো তো ঢুকতে পারে না এদিকে? না, বড় জাহাজ ঢুকতে পারে না। আবার ওই বন্দরে আসে কিছু মাল, দেখা গেছে অর্ধেক খালি করে ওই বন্দরে আসে, মোংলা বন্দরে। কোম্পানির প্রচারের জন্য একবারে অল্প দাম, মাত্র 50 টাকা পিস। কি এটা? কি কাঠবাদাম? নিজে আসলে চিনি না এটা কি। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এটা এই ফলের, এটা কাঠবাদাম বলে। তো আপনাদের ইতিমধ্যে যেটা দেখিয়েছি, এটা বড় ফলের মধ্যে এটা থাকে। এটার মধ্যে মনে আর একটা লেয়ার আছে, ওইটা হলো খাইতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনের যে দৃশ্যটা, ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে,
ওইখানেও যাওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যতটুকু সম্ভব হয়। তো বন্ধুরা 10:15 আমরা এই মুহূর্তে চলে আসছি এই ঘাটে। অসাধারণ অসাধারণ। এই দেখেন বলতে বলতেই সুন্দরবনের আকর্ষণ এখানে চলে আসছে। এই যে একদম হেভি ভিডিও হয়েছে একটা, দেখ দেখতে পাচ্ছেন একদম। খুব সাবধান ক্যামেরা, খুব সাবধান। এটা মিশন সাকসেস করছে। অসংখ্য বানর রয়েছে, বড় বড় শিপ দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের জন্য প্রেজেন্টেশন করা হয়েছে। এটা হচ্ছে বাঘের পা, এটা কুমিরের ডিম, এখানে কিছু ম্যাপ রয়েছে, গরম জল আমরা এখানে রয়েছি। আর ওটা হচ্ছিল সুন্দরী গাছের শ্বাসমূল, অসাধারণ। এটা এখানে মা এবং তার সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন কতটা মায়ের মমতা। আমরা মানুষের সেই মাকে কষ্ট দিয়ে দেখেন কতটা মা তার সন্তানকে ভালোবেসে স্নেহ করে সে কত কষ্ট করে, তারপরেও তার বাচ্চাকে সাথে করে নিয়ে ঘুরে। তো আমরা সেই এশিয়ার বিখ্যাত ম্যানগ্রোভ যে বন বলা হয় সেই বন হচ্ছে সুন্দরবন। তো আমরা এই মুহূর্তে সেই সুন্দরবনের মধ্যে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার প্রজাতির গাছ রয়েছে, সেই সাথে অনেক অনেক এই তো আমার ক্যামেরাম্যান হিসেবে সালহাজ ভাই। একদম অনেকটা পথ এখান দিয়ে হাঁটতে হবে। একটা সাইকেল নিয়ে আসলে ভালো তো, কি বলেন শ্যাম ভাই? শ্যাম ভাই, এটা ছিল আগে কাঠের, এখন হয়ে গেছে পাকা। হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশের উন্নতি। কত প্রকারের গাছ রয়েছে। তো বন্ধুরা আমরা সুন্দরবনের মধ্যে যে নদী রয়েছে একটা শাখা, তো আমরা সেখানেই চলে আসছি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। তো এখানে অনেক লোক আসে, এখানকার সৌন্দর্য উপভোগ করে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে অসংখ্য অসংখ্য প্রজাতির গাছ। এখানে দুই সাইডে দুইটা সিঁড়ি তৈরি করা রয়েছে। না ভাই, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে ঝুলন্ত ব্রিজ। তো এখানে সবাই আসছে, ছবি নিচ্ছে। তো আপনারাও আসবেন, এখানে আসবেন, উপভোগ করবেন জায়গাটা কেমন লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমরা যে আশা নিয়ে আসছি বনের মধ্যে, যে বাঘ দেখবো, কুমির দেখবো, সাপ দেখবো, তো এগুলো কিছুই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কয়েকটা ছোলা বানর দেখছি, ওই সাইডে আছে, কিন্তু আমরা তো সেখানে যাইতে পারতেছি না। এখন যাইতে হবে, তাহলে দেখতে পারবো। সুন্দরবনের নাক, সুন্দরবনের সুন্দরী, সুন্দরবনের দাড়ি, না আর কিছু দরকার নাই, যথেষ্ট। বিভিন্ন জায়গা থেকে, দূরদূরান্ত থেকে মানুষজন এনারা আসছেন, সুন্দরবন ঘোরাফেরা করতেছেন। আসসালামু আলাইকুম। যাই হোক, এখানে বসার জায়গাও রয়েছে। যদি কেউ এসে হাঁটতে হাঁটতে ক্লান্ত বোধ করেন, তখন আপনারা এখানে বসতে পারেন। সব জায়গায় মানুষ, সুন্দর দৃশ্য দেখতেছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সুন্দরবনের মধ্যে অসংখ্য জলাশয় রয়েছে। তো সেই সমস্ত স্থানে আপনারা যদি নসিবে থাকে, কুমির, বিভিন্ন ধরনের প্রজাতির পাখি, এগুলো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এটা হলো যার যার ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে যে সুন্দরবনের মধ্যে টাওয়ার রয়েছে সেখানে আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এই কাঠবাদাম তো এখানে বিক্রি করা হচ্ছে, এবং এখানে কিছু জুসের দোকান এবং পেয়ারা, এখানে সমস্ত কিছু বিক্রি করছে, ছোলা বাদাম এগুলো। তো আমরা এখন টাওয়ারে উঠবো, দেখি টাওয়ারের উপর থেকে কেমন আপনাদেরকে আমি কতটুকু আমি ক্যাপচার করে দিতে পারি। ইনশাল্লাহ আমিও নতুন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আমি যে সমস্ত জায়গা ভ্রমণ করি সম্পূর্ণ আমার অজানা থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে সুন্দরবনের টপ লেভেল। তো এটি হচ্ছে সেই টাওয়ারের যে সর্বোচ্চ স্থান। তো আমি এখন সেখানে রয়েছি। এখান থেকে সুন্দরবনের শুধু কিছু কিছু গাছের মাথা দেখা যায়, তাছাড়া আরও অনেক বড় বড় গাছ রয়েছে। এটা থেকে উচ্চতা আরও অনেক গাছ রয়েছে, তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো ঘটনা হচ্ছে আমরা সুন্দরবনে ঘুরতে আসছি, যা দেখছি আপনাদের সাথে যেগুলো শেয়ার করা মনে হচ্ছে সেগুলো আমরা শেয়ার করতেছি।
তো যাই হোক একটু বসি। তো এখানে একটু ঠান্ডা পরিবেশ পাবেন। এখানে উপর দিয়ে অসংখ্য অসংখ্য স্মৃতি, অসংখ্য মানুষের চিহ্ন রেখে গিয়েছে, নাম লিখে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে। তো অনেকে অনেক জেলার নাম লিখেছে, তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক আমরা নতুন এখানে আমরা যতটুকু প্রয়োজন হচ্ছে, যতটুকু দেখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে আশা করি ভালো লাগতেছে। সকলেই আমাদের ভিডিওটি দেখবেন। এনারা আমাদের দেশকে ভ্রমণ করতেছে। তো এনারা জাপান থেকে আসছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো ম্যান, হাউ আর ইউ? ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটা জ্যান্ত কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে, এরা রোদ পোহাচ্ছে। তো এখানে আমরা বড় ধরনের একটা কুমির দেখতে পাচ্ছি, বড় বড় হরিণ রয়েছে এখানে। হচ্ছে সুন্দরবনের কুমির, দেখতে পাচ্ছেন বিশাল আকারের কুমির এখানে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন কুমিরের কত বড় বড় দাঁত। এই হলো সেই কুমির যেগুলো আমরা আমাদের অঞ্চলে দেখতে পাই না। তো এখানে আসার পরে আমার ফার্স্ট টাইম আমি কুমির দেখতেছি। বিশাল আকারের একটা কুমির। তো এখানে আরও থাকতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি মধু বিক্রি করেন? ও আচ্ছা। তো এখানে কুমিরের সংখ্যা কেমন আছে? ভিতরে বড়গুলো দুইটি আছে না? এখান থেকে কি বাচ্চা উৎপাদন হয়? ও ওইটার মধ্যে না, ওটার দিকে আরো বড়গুলো আছে না? আচ্ছা, বড় দুইটা এখানেই না? তো বন্ধুরা এখানে হরিণ দেখতে পাচ্ছি অসংখ্য। সিংওয়ালা হরিণ আসেনি এখানে। টাচ করবো? খুব চমৎকার। এ হচ্ছে হরিণ। চাচা এই হরিণের নাম কি এগুলো? চিত্রা হরিণ। তো আমরা এখানে হরিণ দেখতে পাচ্ছি, অসংখ্য অসংখ্য সুন্দর লাগছে। দাদা কোথা থেকে আসছেন? আমরা আসছি মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা পাশাপাশি জেলা। আমরা রাজবাড়ি থেকে আসছি। ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট বাচ্চারা খাবার দিচ্ছে, অপরূপ সুন্দর। এখানে আপনারা আসলে খাবার পাবেন, এখান থেকে খাবার কিনে 5 টাকা করে। তো আপনারা এখান থেকে খাবার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন খাবার জন্য হরিণগুলো ছুটে আসছে। হরিণ এগুলো হচ্ছে বাংলাদেশের একটা জাতীয়, যেগুলো আমাদের বন্য বিভাগে সুন্দরবনের, এগুলো তো এখানেই রাখা হয়েছে মানুষের পর্যটক দেখানোর জন্য। খুবই চমৎকার সুন্দর। হ্যাঁ হ্যাঁ ওটা কি ডলফিনের? মাথার খুলি লিটন আসছে নাকি? লিটন তো বন্ধুরা এটি হচ্ছে সুন্দরবনের আরেকটি টাওয়ার, যেখানে আসলাম। এটার উপরে কোনো ছাদ নেই। তো এখান থেকে সুন্দরবনের সুন্দরী গাছগুলো আমরা এখান থেকে উপভোগ করতে পারতেছি। এখানে হাজার হাজার প্রজাতির গাছ, যেমন নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বয়ে যাচ্ছে একটা নদী, এবং ওই ধারে সুন্দরবনের একটা স্পট, এবং এই সাইডে আরেকটা স্পট। তো এইখান থেকে ভারত সীমান্ত অতি নিকটে। দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরবনে একদম টপ লেভেল, যেটি বাংলাদেশের সহ বিশ্বের নামকরা ম্যানগ্রোভ বন যাকে বলা হয়, যেটি হচ্ছে সুন্দরবন। তো আমরা সেই সুন্দরবনে এখন অবস্থান করতেছি, আপনাদেরকে এই সুন্দরবনের ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। এখানে অনেক মৌমাছির চাক দেখা যাচ্ছে, যেগুলো সুন্দরবনের মধু আমরা যে জেনে থাকি, এগুলো সেখান থেকে নেওয়া হয়। দেখেছেন বন্ধু বান্ধবের মধ্যে, প্রিয়জনের মধ্যে যদি এরকম ভালোবাসা থাকে, তাহলে দেখবেন ওইখানে আল্লাহর রহমত নিমিষে নেমে আসবে। দেখেন কত সুন্দর করে একে অপরের মহব্বতে ভালোবাসায়, খুবই সুন্দর। ওই দেখেন ওই যে একটা
ওই যে এখানে দুই বন্ধু ওই দেখেন, হুকুম হয়েছে ওই নাকি? দেখেন দেন কত সুন্দর, তা ধরলে মনে হয় যে اسمع خطاني بيكلموناي يصبر خامي زموناي اسمع خطاني بيكلموناي يصبر خامي زموناي اسمع خطاني بيكلموناي তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো হয়েছে। আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ সহ বিশ্বের সুনামধন্য বিখ্যাত সুন্দরবনের ভ্লগ ভিডিও। তো সকাল থেকে এই পর্যন্ত আমরা এখানে আসছি, এখানে ফজর নামাজের পর থেকে শুরু করে খাওয়া দাওয়া, সকালকার নাস্তা এবং এখানে ট্রলারে করে আমরা গিয়েছি সেই বনের উদ্দেশ্যে। সেখানে গেলাম, কুমির দেখলাম, হরিণ সহ বিভিন্ন বানর এবং আরও অনেক গাছগাছালি দেখেছি। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আমার কাছে খুবই ভালো লাগছে, এই জার্নিটি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত থাকার জন্য। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর নতুন একটি স্থানে। এতক্ষণ সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।